কিসের বৃদ্ধাশ্রম ভাই? এই প্রশ্নটা আজকাল খুব কানে আসে, কিন্তু প্রশ্নটা শুধু বৃদ্ধাশ্রম নিয়ে নয়। প্রশ্নটা আসে আসলে আমাদের সংসার নিয়ে, আমাদের মন মানসিকতা নিয়ে, আমাদের বোঝাপড়া নিয়ে। একটা কথা সত্যি, অনেক বউ আছে যারা শাশুড়ির অত্যাচারে নীরবে পুড়ে যায়, কারোর সামনে কিছু বলে না, নিজের বাবার বাড়িতে সব খুলে বলে না, চুপচাপ সহ্য করে ভাবে সংসারটা ভাঙলে তো আমারই দোষ হবে। সেই মেয়েটার জন্য কি কোনো বউ আশ্রম আছে যেখানে সে গিয়ে দুটো শান্তির নিঃশ্বাস ফেলতে পারবে? আবার উল্টো দিকটায় আছে যে মা 10 মাস 10 দিন পেটে ধরে না খেয়ে থেকে নিজের শখ ত্যাগ করে ছেলেকে মানুষ করলো, সেই মাই একদিন বৃদ্ধাশ্রমে যায়। তখন সমাজ বলে ছেলে বড় অকৃতজ্ঞ। কিন্তু প্রশ্ন হচ্ছে, মাঝখানে কোথায় ভাঙনটা শুরু হলো? আমরা খুব সহজে বলি পরের বাড়ির মেয়েটা অমানুষ, কিন্তু নিজের ছেলেটা কি আকাশ থেকে পড়েছে? সে তো সেই মায়েরই মানুষ করা। যদি বউ এত খারাপ হয় তাহলে ছেলে এত চুপ করে কেন? যদি ছেলে এত ভালো হয় তাহলে বউ এত সংসারের এত অশান্তি কেন? একটু নিরপেক্ষ হয়ে ভাবলে দেখবেন দোষ কিন্তু এক পক্ষের নয়। অনেক মা ভাবে ছেলেকে আমি ছাড়বো না, এত কষ্ট করে মানুষ করেছি, এখন ভাগ দেব। কিন্তু সংসারটা কি আগলে রাখার জিনিস? সংসার তো ছেড়ে দেয়া, ভাগ করে নেয়ার। ছেলে যখন বিয়ে করে তখন তার জীবনে কিন্তু একজন মানুষ আসে, সেই মানুষটাকেই তো জায়গা দিতে হয়। সবসময় যদি মাই ভার নিয়ে থাকেন তাহলে বউটার দায়িত্ব শিখবে কিভাবে? আবার সব দায়িত্ব যদি একদিনে বইয়ের হাতে চাপিয়ে দিলে সে তো হাঁপিয়ে যাবে। অনেক মেয়েকে দেখেছি বিয়ের পর বলে না, আমি এখনই সব নিতে চাই না, যখন পারবো, যখন পারবে তখন দেবে। সে হয়তো ভয় পায় ভুল করবে বলে, কিন্তু বাইরে থেকে দেখা মানুষ ভাবে কি কুড়ে মেয়ে। অথচ সেই মেয়েটাই হয়তো ধীরে ধীরে শিখতে চাইছে, নিজের মতো করে মানিয়ে নিতে চাইছে। মানুষকে না 3-4 মাসে কিন্তু বোঝা যায় না, 1-2 বছরেও পুরো বোঝা যায় না।